তোমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পরের আয়াতে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে যারা রাজা বাদশা ছিল, ওই রাজা বাদশারা দুনিয়া থেকে চলে গেছে। যেই ডাক্তারের চিকিৎসায় রোগীরা ভালো হয়েছে, ওই রোগীরাও চলে গেছে। যেই ফার্মেসিওয়ালা রোগীর ওষুধ বেচছে, ওই ফার্মেসিওয়ালাও চলে গেছে। যেই বৈজ্ঞানিক ওষুধ বানাইছেন, সেও চলে গেছে। যেই জজ মৃত্যুদণ্ডর রায় ঘোষণা করেছেন, ওই জজও দুনিয়া থেকে চলে গেছে। যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেও চলে গেছে। যেই জল্লাদ মৃত্যুদণ্ডর কার্য সমাপ্ত করছে, সেও চলে গেছে। পীর চলে গেছে, মুরিদ চলে গেছে, ইমাম সাহেব চলে গেছে, মুসল্লি চলে গেছে, মুসা নবী চলে গেছে, ফেরাউন চলে গেছে, নামরুদ চলে গেছে, ইব্রাহিম নবী চলে গেছে, আবু জাহেল আবু লাহাব চলে গেছে, আমাদের নবীও দুনিয়া থেকে চলে গেছে। আপনাকে আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, দিলটা নরম করে দিয়া আলোচনাগুলো শোনার চেষ্টা করি আমরা। আমার পর্দানিশী মা বোনেরা যারা আছি, জীবনের শেষ নসিহত মনে করে মাগো একটু গুরুত্বপূর্ণ দিয়া কথাগুলো শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রমজান মাস যখন আসছে, হযরত ফাতেমা অসুস্থ হয়ে গেছে, ভীষণ অসুস্থ, জ্বর। সেহরির আগ মুহূর্তে উনি স্বপ্নে দেখছেন, সেহরি খাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, স্বামীর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের মধ্যে ফজরের নামাজ আদায় করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লার মধ্যে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার ঘরে যতদিন যাবৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, কোনদিন ফজরের নামাজ পড়িয়া, ইশরাকের নামাজ না পড়িয়া জানামাজ থেকে ওঠেন নাই। আজকে কোথায় গেলেন? গভীর মনোযোগ ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রের মধ্যে পানি গরম করতেছে, আর একটা পাত্রের মধ্যে অনেকগুলো আটা গুলতেছেন রুটি বানানোর জন্য। আরেকটা বিশাল পাত্রের মধ্যে পানি গরম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, ফাতেমা, যতদিন তুমি আমার ঘরে আসছো, আমি কোনোদিন তোমাকে দেখি নাই ইশরাকের নামাজ না পড়ে মুসল্লা থেকে উঠতে। ও ফাতেমা, আজকে তোমার কি হয়েছে? কি কারণে তুমি অসুস্থ শরীর নিয়ে রুটিগুলা গুলতেছ? যে আটার খামির তুমি বানাইছ,
ওই খামিরের আটা আমরা 1 সপ্তাহ যাবৎ খেয়ে শেষ করতে পারবো না। অসুস্থ শরীরে এত কাপড় নিছো ধোয়ার জন্য, তোমার জ্বর বেড়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দেয় না, নীরবে চোখের পানিগুলা জর জর করে জমিনের মধ্যে ফেলায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে জড়াইয়া ধরে কয়, ফাতেমা তুমি কেন কাঁদতেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, স্বামী গত রাত্রে সেহরির আগে আমি স্বপ্নে দেখছি আমি ঘুমায় রয়েছি, সেহরির আগ মুহূর্তে আমার আব্বাজান আমার ঘরের মধ্যে আসছে। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আপনারা বুঝে থাকলে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আমি দেখলাম অন্ধকার ঘরে কাকে যেন খুঁজতেছে। আল্লাহ নবী এদিকে খুঁজে ওদিকে খুঁজে, আমি আব্বাজানকে পিছন দিক দিয়ে ডাক দিলাম, বাবা আপনি কাকে খুঁজতেছেন? আল্লাহ নবী আমার দিকে ফিরে তাকায় কয়, ফাতেমা আমি তো তোমারই খুঁজতেছি। ফাতেমা কয়, আব্বাজান আপনি আমারে কেন খুঁজতেছেন? আল্লাহর নবী কয়, ফাতেমা আজকে সেহারি খাইবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবা জান্নাতের দস্তরখানে আমি রাসূলের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা আপনারা সবাই জেনে গেছেন, হযরত আলীও জেনে গেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা হইল ইফতারির আগে আগেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ফাতেমা কান্দে। এমন সময় হাসান হুসাইন ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে এসে দেখে বাবা কান্দে, মাও কান্দে। হযরত হাসান হুসাইন একবার বাবার কাছে যায়, আরেকবার মায়ের কাছে যায়। দুজনের কান্না দেখিয়া হাসান হুসাইন কান্না শুরু করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হাসান হুসাইন রে যাও তোমার নানা জানের রওজায় যাও, কবরে যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিলেন, হাসান হুসাইন যদি খাবারের জন্য বিরক্ত করত, যদি কোন জিনিসের বায়না করতো, আল্লাহ নবীজির রওজার পাশে পাঠিয়ে দিতেন। আমার মতো গুনাহগারে নবীর রওজায় নবী নিছেন। বাজান আমি দেখছি আল্লাহর নবীজির রওজার সামনে বাবে জিবরাইল, যেই জিবরাইল বাবে জিবরাইল ওই দরজা দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে 22,000 বার আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রওজার পাশে 2টা গ্রিল আছে। একটা গ্রিল সবসময় খোলা থাকে, মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে। মাঝে মধ্যে একটা গ্রিল আছে, ওইটা সারে, এটা রওজার পাশে দিয়া। আমি পাগল মনে মনে কই, নবীর রওজায় যেহেতু আসছি নিজ চোখে আমি দেখব, নবীর রওজাটা আমি নিজ চোখে দেখব। পুলিশ গুলা তাড়ে দেয়, হাজ্জি রুহ দূরে যা। আমি অদম দাঁড়িয়ে রয়েছি, কখন গেটটা খুলবে। যখন গেটটা খুলছি, দেউরিয়া নবীর রওজার পাশে গেলাম।
গিয়ে দেখি নবীর আশিকরা কান্দে গো। আল্লাহর কসম ভাই আমি বলি, আল্লাহর নবী, কোন ব্যক্তি যদি নবীর আশিক হইয়া নবীর ভালোবাসা নিয়ে নবীর রওজার সামনে দাঁড়ায়, সে শুনতে পাইবে নবী এখনো তার উম্মতের জন্য কান্দে। বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন নবী রওজার মধ্যে গেছেন, আল্লাহ নবী হাসান হুসাইনের দিকে দেখি হাসান হুসাইন বলে, হাসান হুসাইন এই মুহূর্তে তোমরা এখানে কেন আসছো? কই নানা যান, আম্মা যান আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ নবী কয়, হাসান হুসাইন রে, এই মুহূর্তে তোমরা আমার কাছে থাইকো না, এই মুহূর্তে তোমার মায়ের চেহারাগুলো দেখো, তোমার মায়ের চেহারার দিকে তাকাও। কারণ কি? কয় ইফতারের আগ মুহূর্তেই তোমার মা দুনিয়া থেকে বিদায় নিবে, এই মুহূর্তে তুমি তোমার এখানে থাকার সময় না, যাও জীবনের জন্য মায়ের চেহারাটা দেখো। আল্লাহ নবীর সাথে হাসান হুসাইন কথা কয়, নবীও হাসান হুসাইনের সাথে কথা বয়, তাদের দুজনের কথা দুজনে শুনে, কিন্তু পাশে দিয়া লক্ষ লক্ষ আল্লাহ নবীর আশিকরা ঘুরে, তাদের কথা তারা শুনতে পায় না। কই মিয়ানে আশিক ও মাশুক চরমজিস কিরমান কাতিবিন রাহম খবর নিস। কই আশিক ও মাশুকের মধ্যে এমন একটা ভালোবাসা, এমন একটা মোহাব্বত, দুই কাঁধে যে দুই ফেরেশতা তারা পর্যন্ত খবর রাখে না। বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন দেওরে বাবা মার কাছে যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় কয়, মা আপনি আর আমাদের থেকে গোপন রাখেন না গো মা, আমাদের নানা যান আমাদেরকে বলছেন আপনি ইফতারির আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবেন। ভাইরা আমার, এই মৃত্যু আপনারও হবে আমারও হবে। এখন 1 মিনিটের জন্য আপনার আমার চক্ষুগুলো বন্ধ করে দেন। 1 মিনিটের জন্য চক্ষুগুলো বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া নিজের মনটারে বুঝাও রে মন, এই তো 1 মিনিট পূর্বে আমাদের চক্ষুগুলা খোলা ছিল। আমাদের চক্ষুগুলা যখন খোলা ছিল, আমরা আমাদের ডাইনে আত্মীয় স্বজনকে দেখছি, বামে দেখছি, সামনে হুজুর বয়ান করতেছে হুজুরে দেখছি। এখন চক্ষুগুলা যখন বন্ধ করে দিলাম, আমাদের সামনে কে আছে তাকে দেখি না, পিছনে কি আছে দেখি না, উপরে কি আছে দেখি না। মনে বুঝাও রে মন, এমন একদিন আসবে যেদিন আপনার আমার চক্ষুগুলা চিরতরে বন্ধ হয়ে যাইবে। আপনার আমার চক্ষুগুলা যখন চিরতরে বন্ধ হয়ে যাইবে, আপনার আর আমার নিদুর শরীরটা যখন জমিনে পড়ে থাকবে, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। কেউ যাইবে কাপড়ের জন্য মাঠে বাজারে, কেউ যাইবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে,
কেউ যাইবে মসজিদের খাটিয়াটা আনতে, কেউ যাইবে মাইকে আরাম করতে, কেউ যাইবে কবর করতে। সকলের একটাই দাবি, একটাই চেষ্টা, এই মৃত ব্যক্তি আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা খাতুনকে আর দুনিয়াতে রাখা যাবে না। মনের বুঝাও রে মা, দিনের দিন না বলিয়া, রাত্র রাত্র না বলিয়া, রক্ত পানি করিয়া যে টাকা আমি অর্জন করে বাড়িটা করলাম, এই ঘরটা করলাম, ওই ঘরে আপনি আমারে থাকতে দিবে না, দিবে না, দিবে না। আপনার আর আমার জান যখন চলে যাবে, আপনার আমার সন্তান গুলা পাশে বলিয়া আব্বা আব্বা বলে ডাকবে গো। আপনার আমার সন্তান গুলা আব্বা আব্বা বলে ডাকবে, মা মা বলিয়া সন্তান গুলা বলে ডাকবে। তাদের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা আপনার আর আমার থাকবে না। মনে বুঝাও রে মা, তিনটা কাপড়ে পেঁচাইয়া আপনাকে আমার এই খাটিয়ার মধ্যে শোয়াইয়া চারজন কান্দ করিয়া কবরের দিকে নিয়ে যাবে। আপনাকে আমাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, যারা নাফরমান তারা দেখবে কবরের মধ্যে 99টা সাপ কিলবিল কিলবিল করতেছে। জাহান্নামী ফেরেশতারা বড় বড় লোহার হাতুড়ি নিয়ে কবরের মধ্যে বসে আছে। আপনি আর আমি ডাক দিয়া বলবো, বাজান রে আমারে কই নিয়ে যাস? ওই কবরে একা থাকতে পারবো না বাজান, কই নিয়ে যাস, কই নিয়ে যাস? আল্লাহু আকবার। ভাইরা আমার, 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা হজের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। বাজান রে, যদি একটা কথা বানিয়ে বলি, আগুনের জিহ্বা দিয়ে আমার কেসি আল্লাহ কাটবে, কেসি দিয়ে আমার জিহ্বা কাটবে আল্লাহ। বাজান তোর হাতে ধরি, পায়ে ধরি, আমার মা বোনেরা দিলটা নরম করে দেন মা। আল্লাহ সূরা হজের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা নাফরমানি করবে আমি আল্লাহ তাদের জন্য আগুনের পোশাক বানায় রাখছি। আগুনের পোশাক বানায় রাখছি। আল্লাহ কয়, শুধু আগুনের পোশাক পরিধান করে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। আল্লাহ বলেন, তাদেরকে আগুনের পোশাক পরিধান করাইয়া ওই নাফরমানদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। বাজান, নিজের মনে বুঝাও, আগুনের পোশাক পরে যখন গরম পানি ঢেলে দিবে, আগুনের পোশাক আবার গরম পানি। আল্লাহ নিজেই বলেন, ইসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। আল্লাহ বলেন, তাদের মাথার উপর যখন ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, কয় তাদের শরীরের সমস্ত গোশত
পেটের নারী বুড়িগুলা সব জমিনের মধ্যে পড়ে যাবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হামিম ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ বলেন আমি তাদের জন্য লোহার হাতুড়ি বানিয়ে রাখছি। বাজান তাফসীরের মধ্যে আছে এই লোহার হাতুড়িটা এত বড় হবে, সমস্ত মানুষ ও জিন যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে 1 ইঞ্চির লড়ালুর ক্ষমতা তাদের নাই। আল্লাহু আকবার। বাজান রে, দিলটা নরম করে দে বাজান। আল্লাহ নবী কয়েক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের ভয়ে বের হয়, ওই ব্যক্তির জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব যেরকম গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে আবার প্রবেশ করানো যায় না। ভাইরা আমার, আগুনের পোশাক, ফুটন্ত গরম পানি, আবার লোহার হাতুড়ি দিয়ে যখন এক একটা প্রহার করে 70 গজ মাটির নিচে নাফরমান ঢুকে যাবে, 70 গজ যাবে। তারা যখন আযাব গুলা সহ্য করতে পারবে না, এদিকে দৌড়াইবে ওদিকে দৌড়াইবে। এরপর আয়াতে আল্লাহ পাক বলেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। তারা যখন পলানোর জন্য এদিকে যাবে ওদিকে যাবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আবার পার করিয়া করিয়া জাহান্নামে নিয়ে আসবে। কারণ কি? জাহান্নামীদের চক্ষু থাকবে না, জাহান্নামীরা অন্ধ থাকবে। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যারা ভুলে গেছ, আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে তাদের কোনো চক্ষু থাকবে না। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। মওলা যদি মাফ না করে আমাকে, মওলা যদি মাফ না করে আমাকে, তুমি যদি মাফ না করো বান্দারে, তবে তোমার বান্দা যাবে কারদারে। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।
আল্লাহু আকবার। ভাইরা আমার, সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরশের মালিক আল্লাহ, আপনি তাকে দেখেন, আমার বাণীর যুবকগুলা জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আল্লাহ আল্লাহ, আমার বাণীর বৃদ্ধ বাবাজিরা চোখের পানি ফালায়া ফালায়া জাহান্নামের ভয়ে কাঁদতেছে রে মাবুদ। আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। বাজানরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভুলে গেছ, আমি আল্লাহ তোদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। হাসরের ময়দানে তোদের কোনো চক্ষু থাকবে না। 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই জাহান্নামীরা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, ও মালিক, আপনি আমাদেরকে কেন অন্ধ বানাইছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা দুনিয়ার জমিনে চোখে দেখতাম, আমরা বাজার করতাম, নামাজ পড়তাম, একসাথে বাজারে গেছি, আমাদেরকে কেন অন্ধ বানাইলা? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, সূরা তাহার 127 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, দুনিয়ার জমিনে তুই আমার আয়াতগুলো ভুলে গেছিলি, আমি আল্লাহর আইন ভুলে গেছিলি, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া নামাজের কথা ভুলে গেছিলি। যেরকম ভাবে দুনিয়ার জমিনে তুই আমার কথা ভুলে গেছস, আজকে হাসরের ময়দানে আমিও তোদেরকে ভুলে গেলাম। ওদিক দিয়ে আগুনের পোশাক, ওদিক দিয়া প্রচন্ড গরম পানি মাথার মধ্যে ঢালে, আবার লোহার হাতুড়ি পাহাড়, আবার চোখে দেখে না, অন্ধ। এমত অবস্থায় তারা দেখবে জান্নাত থেকে জান্নাতি খাবারের সুঘ্রাণ আসতেছে। তারা যখন নাকের মধ্যে জান্নাতি খাবারের ঘ্রাণ শুনতে পাইবে, তারা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আরাফের 50 নম্বর আয়াত, 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ভাইয়েরা আমার, এক বাজারে বাজার করছি, এক মসজিদে নামাজ পড়ছি, আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা জাহান্নামী হইছি। আগুনের পোশাক পরিধান করে রাখছে, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জানি না কার মারে যে জাহান্নামের আগুনের পোশাক আল্লাহ পরে রাখছে। আল্লাহু আকবার। আমার বাজানেরা, দিলটা নরম করে দে বাজান। কত বন্ধুরা চলে গেছে, কত খেলার সাথীরা চলে গেছে, এই কাঁচা দাড়িগুলা পাইকা যাইতেছে বাজান। জাহান্নামীরা যখন ডাক দিয়ে বলবে, ভাই আনাফিদু আলাইনা মিনাল মা, আমাদের দিকে এক গ্লাস পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদেরকে আল্লাহ জান্নাতের যে খাবারগুলা দিতেছে ওই খাবারের ঝুঁটাগুলা আমাদের দিকে ফালাও।
জান্নাতীরা উত্তর দিবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তুই আমার ভাই হইতে পারস, বন্ধু হইতে পারস, আজকা এই হাসরের ময়দানে তোদের জন্য আল্লাহ তাআলা এই খাবারগুলোকে হারাম করেছেন। একটিখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে বাবার আগে আগে, বাবা ছেলের পিছেতে। আহা কঠিন ওই রোজ হাসরে এই নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। রাত্র যখন গভীর হয়ে যায় দেখবেন রাতা মোরগগুলা ডাক দেয় সুবহুন কুদ্দুসুন। এটা আমার আল্লাহ পাকের নাম, বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীরা আগুনের পোশাক পরিধান করা অবস্থায়, লোহার হাতুড়ির বাড়ি থাকা অবস্থায় জান্নাতীদের কাছে খাবার চাইলো, পানি চাইলো, খাবারও দেয় না, পানিও দেয় না। এখন তারা সাহায্য চাইবে জাহান্নামের প্রহরীদের কাছে। 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা মুলুকের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তারা যখন প্রহরীদের কাছে সাহায্য চাইবে, প্রহরীরা তাদেরকে বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শককারী যায় নাই? তোমাদের কি কবরের আযাবের কথা বলে নাই? তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর, কয় হা হা, আমাদের কাছে তো আমাদের কৃতি সন্তান, এলাকার সন্তান মুফতি ইউনূস সাহেব বলছিলেন কবরের আযাব আছে। জাহান্নামীরা বলবে হ্যাঁ, আমাদের কাছে নবীরা আসছিল, বলছিল। কয় ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কয় আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম, আমরা বলেছিলাম কবরের আযাব এটা হয় না, কবরে কোনো আযাব নাই। তাদেরকে মিথ্যা মনে করে তাদেরকে দূরে সরাইয়া দিছি। এই কথাটা বুঝে থাকলে আপনারা বলেন, জাহান্নামীরা তাদের ভাই বেরাদের কাছে চাইও পায় নাই, প্রহরীর কাছে চাইও পায় নাই, জাহান্নামের বড় ফেরেশতা মালিক দারোয়ান, এখন তারা দারোয়ান মালিক ফেরেশতাকে ডাক দেয়। এই কথার আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা মালিক ফেরেশতারে ডাক দিয়া কয়, মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবের কাছে একটু কও না, পিপাসার কারণে কলিজা ফেটে যায়, আগুনের পোশাক পরিহিত অবস্থায়, আবার 99টা সাপ কবরের মধ্যে, একটু পরে পরে পছন্দ গরম পানি মাথার উপর ঢেলে দেয়,
আবার প্রচন্ড বড় হাতুড়ি দ্বারা প্রহার করে, তুমি তোমার রবরে কও না আল্লাহ তাআলা যেন আমাদের উপর সাহায্য করে, আমাদেরকে যেন দয়া করে আল্লাহ তাআলা। তাফসীরের মধ্যে আছে একদিন না, 2 দিন না, 1000 বছর পরে জাহান্নামের ফেরেশতা মালাক তাদের দিকে তাকাইবে। মালাক ফেরেশতা কিরকম রাগী, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। গভীর মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি নবী। আল্লাহর নবীরে আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই, কোথাও নবীরে নাম ধরে ডাক দেয় নাই। কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তাহা। কোন জায়গার মধ্যে নবীরে নাম ধরে ডাক দেয় নাই। বিভিন্ন নবীরে ডাক দিছে ইয়া মূসা, ঈসা রূহুল্লাহরে ডাক দিছে ইয়া ঈসা, আদম নবীরে ডাক দিছে ইয়া আদামু। কোথাও আমাদের নবীজিরে আল্লাহ তাআলার নাম ধরে ডাক দেয় নাই। কয় কেন? আল্লাহ তাআলা নিজেই নবীর প্রেমে পাগল, বলেন না সুবহানাল্লাহ। কাবার জন্য সবাই পাগল, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দিনের নবীজির, নবীজি পাগল উম্মতের। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। একটু শোনান যে আমরা ভরপুর হয়ে গেছি প্যান্ডেল, একটু সবাই শোনান নারে তাকবীর আওয়াজ দিয়া। মুসলমানের আওয়াজ হবে বড়, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহর নবী একদিন আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ আপনি যদি আমার নাম রাখতেন কি নাম রাখতেন? আল্লাহ পাক নবীরে কয়, ও আমার প্রিয় নবী, আমি আপনার নামটা, আমার সম্মানিত একটা কালিমা আছে, ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ পর্যন্ত 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে অক্ষর 12টা। কয় নবী আমি আল্লাহর যতটা অক্ষর লাগাইছি আপনার প্রেমে পাগল হয়ে আমি ততটা অক্ষর দিছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি। কয় নবীরে দেখিয়া মেরাজের রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা একত্রিত করছেন। কয় সমস্ত পয়গম্বর দাঁড়িয়ে রয়েছেন, একজন আসবেন ইমামতি করার জন্য, উনি আর কেউ নয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কত দামি। আল্লাহর নবীরে ভালোবাসছেন পানি। হযরত আমেনা বলেন, আল্লাহর নবী যখন আমার গর্ভে ছিলেন, আমি যখন কুয়ার পাশে যাইতাম, নবীর প্রেমে পাগল হইয়া কুয়ার পানিগুলা উপরে চলে আসতো। আল্লাহর নবীর প্রেমে পাগল হইছেন। পাহাড়, বুখারীর বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী যখন পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেন, 2 পাহাড়ের মাঝখান দিয়া, আম্মাজান আয়েশা কয় আমি দেখতাম 2 পাহাড় নত হইয়া নবীরে সালাম করতে, বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হয়েছেন পাথর। তায়েফের ময়দানে যারা গেছেন, আমি গুনাহগার গেছি তায়েফের ময়দানে,
আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাইতেন বুড়ি কাটা বিছায় রাখতেন, ওই বুড়ির বাড়ি এখনো আছে। নবী যখন মসজিদে যাইতেন ওই রাস্তা দিয়া বিশাল বড় একটা পাথর, আমার মোবাইলে ছবিটা আছে, ওই পাথরটা কয়েক হাজার টন হইবে। কয়েক কাফেররা ওই পাথরটা নবীর মাথার মধ্যে ছাড়বে, মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। পাথরটা যখন ছাড়বে এমন সময় ওই পাথরটা আটকে গেছে, ঠেকা রয়েছে, এখন ওই পাথরটা ওই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত পাথরটা ওই অবস্থায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে ভালোবাসেন। একটা খেজুর গাছ উস্তুনে হান্নানা, আপনারা সবাই জানেন। আল্লাহ নবীর একটি সাহাবী এসে বলে, নবী আপনি খেজুর গাছে ধরে খুতবা দিবেন, আপনার শান হয় না নবী, আমি আপনার একটা মিম্বর বানায় দেন, ওই মিম্বরে বসে বসে আপনি খুতবা দিবেন, আমরা শুনবো। নবী কয়ে তো ভালো কথা। আল্লাহ নবী যখন মিম্বরে বসছেন, সহিহ বুখারীর বর্ণনা, দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনায় নবী কয় বাক্য বাক্য উট যেরকম ভাবে চিৎকার করে, আরেক বর্ণনা আছে শিশু বাচ্চারা যেরকম ভাবে চিৎকার করে। উস্তুনে হান্নানা, মৃত খেজুর গাছটা নবীর বিরহ ব্যথায় চিৎকার করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে কান্নার আওয়াজ, তাকায় দেখে কোথা থেকে আসতেছে, তাকায় দেখে একটা মরা খেজুর গাছ থেকে আসতেছে। নবী দেউরে এগিয়ে খেজুর গাছটার বুকে ধরছে, কয় খেজুর গাছ উস্তুনে হান্নানা রে, তুই কান্না বন্ধ কর, আমি তোর জন্য দোয়া কইরাম। আমি তোর জন্য দোয়া করাম, তুই আবার জীবিত হবি, তোর গাছে আবার খেজুর ধরবে, মানুষ খাইবে, তোর হায়াত থাকবে কিয়ামত পর্যন্ত। ওই খেজুর গাছের কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী তার কান্না যেন বন্ধ হয় না, আবার জড়ায় ধরে যা, আমি নবী বললাম তুই জান্নাতে আমি নবীর সাথে থাকবি। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর জন্য সবাই পাগল, তাফসীরের মধ্যে আছে মালেক ফেরেশতা নবীরে দেখে হাসি দেয় নাই। বুঝেন, আল্লাহর নবীরে দেখে একটু হাসি দেয় নাই। নবী জিবরাইল দেখো, জিবরাইল রে এটা কে? আমি নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল, আমি নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল। তায়েফের ময়দানে আল্লাহ নবী দাওয়াত দিয়ে, দিনের দাওয়াত নিয়ে গেছেন। তায়েফবাসীরা নবীরে মারতে মারতে একটা জায়গার মধ্যে রক্তাক্ত অবস্থায় নবীরে ফালাইয়া রাখছে। যে স্থানটায় ফালাইছে ওখানে মসজিদ হয়ে রয়েছে, আমরা নামাজ পড়ছি সেখানে গিয়া। আল্লাহ নবী মনক্ষুণ্ণ অবস্থায়, বেজার অবস্থায় রয়েছেন। 29 নম্বর পারা সূরা জিন আল্লাহ নাজিল করছেন। নবীরে সান্ত্বনা দিয়া জিনের আয়াত নবীরে শোনায়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কয় নবী আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না নবী। আপনার দাওয়াত তায়েফবাসীরা মানে নাই। আপনি তাকায় দেখেন, এক জাত জিন, এক দল জিন আপনার এই দাওয়াত কবুল করে মুসলমান হয়ে গেছে। মক্কা এখনো জিন মসজিদ আছে, গেছেন না আপনি, দেখছেন নি? মক্কা এখনো জিন মসজিদ আছে, নিজের চোখে দেখে আসছি। নবীর এত ভালোবাসছে সবাই। এই জাহান্নামের দারোয়ান মালেক ফেরেশতা নবীর দেখে একটু হাসিও দেয় নাই। নবী জিবরাইল আমিন রে কয়, জিবরাইল আমিন, সে আমারে দেখে একটু হাসি দেয় নাই। নবীরে দেখে যেই ফেরেশতা হাসি দেয় নাই, ওই ফেরেশতার কাছে যদি আপনি আর আমি জাহান্নামের আসামি হইয়া তার কাছে যদি সাহায্য চাই, সে আমাদের দিকে ফিরেও তাকাইবে না।
দেখছে 25 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, জাহান্নামীরা যখন মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতা আমাদেরকে সাহায্য করো, মালিক ফেরেশতা ধমক দিয়ে কয়, ক্বালা ইন্নাকুম মাকিসুন, এই যা চুপচাপ আযাব কর। আপনারা বলেন, জাহান্নামীরা যখন তার ভাই বেরাদার কাছে সাহায্য পায় নাই, জাহান্নামের প্রহরীর কাছেও সাহায্য পায় নাই, মালিক ফেরেশতার কাছেও সাহায্য পায় নাই, তারা এখন সাহায্য চাবে কার কাছে? মুসলমানের বলে বলিয়েন হয় আওয়াজ দিয়ে বলেন, তারা সাহায্য চাবে কার কাছে? আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নামটা একটু লন না বাজার, একটু মোহাব্বতের সাথে ডাক দিয়ে কর না। তারা কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু পানি দেন, একটু খাবার দেন। 27 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা ওয়াকিয়ার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। কি খাবার? আল্লাহ কল্লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, আমি আল্লাহ তাদের জন্য যাক্কুম নামের ফল তাদের জন্য রাখছি। জাহান্নামীদের সামনে যখন যাক্কুম ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল, এত তিক্ত, নবী কয় যদি দুনিয়ার জমিনে 1 ফোঁটা বিষ ফেলানো হইতো, 1 ফোঁটা রস ফেলানো হইতো, এই দুনিয়ার সমগ্র ফলগুলা, স্বাদগুলা বিনিষ্ট হয়ে তিক্ত হয়ে যাইত। আবার কাঁটাযুক্ত ফল, এই তিক্ত কাঁটাযুক্ত ফল সামনে দেওয়ার সাথে সাথে পাগলের মতো খাইতে থাকবে, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য খাইতে থাকবে পাগলের মতো। আল্লাহু আকবার। বাজান রে, দিলটা নরম করে দে। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফালা। তিক্ত ফল দুনিয়ার জমিন আমরা জানি, কাঁটা খাইলে গলার মধ্যে আটকে যায়। তারা যখন কাঁটা খাইবে, গলার মধ্যে আটকে যাইবে। আপনারা বলেন, কাঁটা যদি গলার মধ্যে আটকে যায়, ওই কাঁটা বের করার জন্য আমরা কি খাই দুনিয়ার জমিনে? বলেন, পানি খাই না? কাঁটা যখন গলার মধ্যে আটকে যাইবে, জাহান্নামীরা চিৎকার করে বলবে, পানি পানি পানি। তাফসীরের মধ্যে আছে, তারা যে পানি করে চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষেরা শুনতো, তাদের কানগুলা ফাইটা সমস্ত মানুষ মারা যাইতো। বলেন না নাউজুবিল্লাহ। তারা যখন পানি পানি বলবে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য পানির ব্যবস্থা করছি। 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা কাহফের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশফিল বুজুহ। কয় তারা যখন পানি পানি বলে চিৎকার করবে, তাদের সামনে এমন পানি দেওয়া হবে, আল্লাহ নিজে বলেন বুজু, চেহারার সামনে নেওয়ার সাথে সাথে চেহারাটা পুড়ে যাইবে। আল্লাহ নিজেই বলেন বিসাস শারাব, বিসাস শারাব। আল্লাহ বলে কত নিকৃষ্ট প্রাণী, কত নিকৃষ্ট পানি, যেই পানি চেহারার সামনে আনার সাথে সাথে চেহারাটা পুড়ে যাইবে। তারপরও জাহান্নামীরা গলায় যাক্কুম ফল, ওই ফলটা নিচের দিকে নামানোর জন্য পানিগুলা ডক ডক করে পান করতে থাকবে। ফুটন্ত গরম পানি যখন গলার মধ্যে যাইবে, আল্লাহ তাআলা বলেন তাদের পেটের নাড়ি বুড়িগুলা সব জমিনের মধ্যে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ।
জাহান্নামীরা এদিক ওদিক পলায়ন করতে থাকবে। তারা আবার আল্লাহকে ডাক দিবে, প্রচন্ড আবেগ নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। তারা মনে মনে কয় আমরা দুনিয়ার মধ্যে শুনেছি আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। তারা যে আল্লাহ তাআলাকে ডাক দিবে, কি বলে ডাক দিবে? 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনিন, সূরা মুমিনিনের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আয় আল্লাহ দুর্ভাগ্য আমাদের উপর বিজয় হয়ে গেছে, আয় আল্লাহ দুর্ভাগ্য আমাদের উপর বিজয় হয়ে গেছে, আমরা জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইছি, তারা সাহায্য করে না।